360 জন ফেরেশতা আছে, তার ভিতরে অতিরিক্ত 2 জন ফেরেশতা, এরা হলো ক্যামেরাম্যান, এরা হলো সাংবাদিক, এরা হলো গোয়েন্দা। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আমার বাড়ির পূর্ব পাশে পাট বাগান, পাটের ক্ষেতে যখন পাট হয় ওই সময় পাট বাগান দিয়ে একদল গাঁজা খাইয়ার বেচাবেচি করে। ঘন পাটের মধ্যে যে গাঁজা আর ইয়াবা বেচা কিনা করলে আল্লাহ দেখে না? অত ঘনের মধ্যে দেখেনি। ও জায়গা ফেরেশতা যাবে কি যাইতে পারে কি পারে না? রাতের গভীরে তুমি যা করো সবই আল্লাহ দেখে, ফেরেশতা দিয়ে সব লেখে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ও আমার প্রিয় বন্ধু, সম্মানিত ফেরেশতা 2 কাঁধে বইসা তোমার সবকিছু লেখেও দেখে, জায়গা সহ অডিও ভিডিও কইরা তোমার গলায় ঝুলাই রাখে। আল্লাহ কাইবা কুল্লা ইনসানিন আলজামনাহু দায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। সারা জীবন ভরে যা বলো, গভীর রাত্রে কম্বলের নিচে ফেসবুকে যা দেখো আর কার সাথে গল্প করো, সবগুলো ফেরেশতারা দেখে এবং লেখে। লেখা কোথায় রাখে? তুমি যেদিন মারা যাবা তোমার এই পচা নোংরা গান্দা আমল নামা ফেরেশতারা আর বই নিয়ে বেড়াইতে রাজি না। ও আল্লাহ, লাগবে কোন কিয়ামতের ময়দানে। এতদিন এই খাতাপত্র কি করব? আল্লাহ পাক বলেন, যার যার তার গলায় ঝুলাই দাও, ও গলায় নিয়ে বয়ে বেড়া কিয়ামতের ময়দানে বের করা হবে। অনুকরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। হাসরের মাঠে আল্লাহ পাক, আমার দিক তাকাও, হাসরের মাঠে আল্লাহ পাক বলবেন, আজ নাফতা কাজা, আজ নাফতা কাজা, আজ নাফতা কাজা। এই গুনাহ করেছে, এই গুনাহ করেছে, এই গুনাহ করেছো। আল্লাহর সামনে প্রথম চান্সে আপনি অস্বীকার করবেন না, আল্লাহ ও গুনাহ আমি চিনি না। কাউর মতো মুখ মুছবে, কাউ ওই মুখ মোছা দেখছেন? কাউ ওই কিছু খাইয়েছে ডালের সাথে মুখ মোছার, কিচ্ছু খাইনি। হাসরের মাঠে আপনি কাকের মতো মুখ মুছবেন, আমি এ গুনাহ করি নাই, ও গুনাহ করি নাই। আল্লাহকে আলিয়ামানা টন চাউল মাসে মাসে করে পাঠায় দেয়, যত পানি লাগে সব দেয়, প্লাস্টিকের যত যা লাগে ফোন দিতে যে দেরি পাঠায় দেয়, ভ্যান ভাড়াও নেয় না। সেদিনকে গেছি রংপুর, আমার রংপুর মাহফিলে গেছি, আমাদের ডিআইজি সাহেব শিমুল সাহেব রংপুরে এখন পোস্টিং, উনি আমার ফোন দিয়েছে, হজরত কোথায় আছেন? আমি তো রংপুর। আরে কবা লাগের তো বলবেন না, আমি তো চলে আসছি ছুটিতে, আমি রংপুরের ডিআইজি, আপনি আমার এখানে আসছেন, একটা অ্যাকাউন্ট নাম্বার দেন। মাদ্রাসার অ্যাকাউন্ট নাম্বার দিয়েছি, 2,70,000 টাকা পাঠাই দিয়েছে। আমেরিকা এক মহিলা আছে, সে তার ফোন দিছি, সে 20,000 টাকা পাঠাইছে। ইটালি আমার 2-3 ভক্ত আছে, তারা 20,000, 30,000, 50,000। এভাবে আমি বলবো যে এই মাদ্রাসা আমার ব্যক্তিগত ক্রেডিট না, সারা পৃথিবীর থেকে টাকা আসতেছে। মকবুল তো সাজ হায়, কাবেল তো বহুত হায়, তেরে মানান দিল নেহি, দিল তো বহুত হায়। যোগ্য মানুষের অভাব নাই, আল্লাহর কাছে কবুলিয়তের অভাব। বহুত বড় বড় প্রতিষ্ঠান, ধনী গণী গ্রাম আছে, প্রতিষ্ঠান হয় না। আপনাদের আমাদের এই গরিব গ্রামের ভিতরে আল্লাহ তাআলা যা দিয়েছেন, দূর দূর থেকে আজকে আরাক আল্লাহর বান্দা আসছেন, শ্রীরামকান্দি বাড়ি ঢাকায়, ওনার টাইলসের ইন্ডাস্ট্রিজ আছে, উনি আসছেন, শেখ অলিউল্লাহ দুপুরবেলা খানা খাইছেন আমার সাথে মোহব্বত। আমি যদি এখনো বলি ভাইজান কাল 50,000 টাকা লাগবে, পাঠাই দেবে, 1 লাখ টাকা লাগবে, পাঠাই দেবে। এই মাহফিলে 30,000 টাকা পাঠাই দিয়েছে, আসছে, আজকে মসজিদ দেখে গেছে, ঠিক আছে মসজিদে সাফ করে ফেলেন, বাকি টাইলস আমি দেখবো। বলেন না আলহামদুলিল্লাহ। তো যদি আল্লাহ কবুল করে, এরকম কোত্থেকে আসবে জানি না, আল্লাহ কবুল করলে আসবে। কিন্তু আমি যদি অভিমান করে সরে থাকি, আমি যতক্ষণ অভিমান করে সরে থাকবো অতক্ষণ আমি লস করলাম। কতক্ষণ অভিমানের লস কে? যে অভিমান করবে তার। বাকি প্রতিষ্ঠান যদি আল্লাহ কবুল করে থাকে তাহলে হতেই থাকবে ইনশাআল্লাহ। আপনারা কি আমাদের পর অসন্তুষ্ট? খুশি আছেন তো? আলহামদুলিল্লাহ। আজীবন যতদিন বেঁচে থাকেন আল্লাহ যেন এখানে বড় প্রোগ্রাম করার তৌফিক দেন। 2 দিনই আসবেন, বেশিরভাগ মানুষ শেষ দিন আসে, 2 দিন আসবেন। গতকাল অনেক সুন্দর কথা মাওলানা মাকসুদ সাহেব বলেছে, এই কথাগুলো আমাদের জানা দরকার ছিল। আমি আপনাদের সন্তান, সারা দেশ ব্যাপী ওয়াজ করি, আমার কাছে এই মাঠে আপনাদের কিছু পাওনা আছে। তা আমি খুঁটিয়ে বাইছে কিছু পাওনা পরিশোধের জন্য সামান্য 2-4টে কথা নির্বাচন করছি, যে কথাগুলো বলবো, যা আমার সমাজের দরকার। আমাদের রঞ্জি এই পাশে কথা বলে কার, এই দক্ষিণ পাশে কথা বলে, কথা দদ্দি, এই যে গেছে লাঠি দিয়ে সাইডি স্যার, ওই যে আবার নাই, একজন যাও দি ভলেন্টিয়ার। ছাত্ররা কই? ছাত্র বড় ছাত্ররা কই গেল? ঠেকাও ঠেকাও। খেয়াল, আমাদের তালার বাজারে রঞ্জিত ডাক্তার ছিলেন না? রঞ্জিত ডাক্তারের রুগী আমরা ছিলাম না? আমরা গেলি রঞ্জিতের সামনে, কোয়া লাগতো না যে কি হয়েছে, আগাগোড়া দেহে বসতো যে এই হয়েছে, কারণ আমাকে দেখতে দেখতে সে বুঝে ফেলাইছে।
मनंदाजे कदतरा मीशे नासम बाहर रंगे के खाही जाम আমি পোষ মানান্দাজে কদতরা মিশে নাসাম। অভিজ্ঞ দর্জি যদি হয়, অভিজ্ঞ দর্জি যদি হয়, দর্জির সামনে আপনি এখন গামছা ভরে যে দাঁড়াইছেন, দর্জি কয় যে আমার গায়ে কি জামা লাগবে, কোন কাপড় হলে ভালো হয়, সাইজ তো আমি তো এই অবস্থায় মাপ দেবো। দর্জি কয় যে তোমার মতো জামা, তোমার জামা বানাতে বানাতে আমার অভিজ্ঞতা হয়ে গেছে, তোমার গায়ে কোন কাপড় লাগবে, কোন কালার আর কটটুক জামা হবে সব আমি বানায় পাঠাই দেবেন, গাইডে দিয়ে। তো স্থানীয় ডাক্তাররা স্থানীয় রোগী সম্পর্কে জানে এখানে কার কি রোগ। এই এলাকার রোগী আমেরিকা গেলেও অত তাড়াতাড়ি চিকিৎসা করতে পারবে না, যা পারতো আমাকে রঞ্জিত বাবু, আমাকে বুলবুল ভাই, আমাদের স্থানীয় ডাক্তার। দূর থেকে কেউরে আনলে সেটা সংশয় বোধ করে, আরো এর নাম গোপালগঞ্জ, যে আর্মিরা মাইর খাইয়েছে, এনসিবিরা দাওয়া খেয়ে যায়, এ জায়গাটা আইসে সব বক্তার জিব্বে পানি থাকে না, কি বলবো। আর গতবারই অ্যাক্সিডেন্টের কারণে ঘটনা তো সারা বাংলাদেশ, সারা পৃথিবীতে ছড়াই গেছে। এই জন্য কেউ মোটে দাওয়াত নিতেই রাজি না, কয় যে হুজুর এমনি এক সময় যে খাইয়ে আসবানি ওয়াজ করা যাবে না, ভয়তে বাইসে বাইসে দাওয়াত দিছি। যারা একটু সামলায় কথা বলতে পারে, আল্লাহর এমন কুদরত, 4 জন মানুষ আসছেন। নুরুল হুদা ফয়েজ সাহেব ইন্তেকাল করছেন 4-5 দিন আগে। এরপরে মিজানুর রহমান সাইদ সাহেব আমেরিকায় 6 মাস বুখারী শরীফ পড়ায়, সেই অবস্থা আমি ফোনে দাওয়াত দিছি, হুজুর দাওয়াত লেখছেন। বাংলাদেশে আসার পরে এই আজকে যে খতমে নবুয়তের প্রোগ্রাম, বিদেশের যত বড় মেহমান সব ওনার জিম্মায়। এখন উনি কি এই ফেলে আমাদের এখানে আসতে পারবে বলেন? এটাতে এমার্জেন্সি। আর খতমে নবুয়তের পক্ষে আমরা সবাই। 3 নম্বর হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি 10 দিন আগে, 1 সপ্তাহ আগে অ্যাক্সিডেন্ট করে মেরুদণ্ডের হাড় ভাঙছে, পা ভাঙছে, হাত ভাঙছে। আমাদের কাসেম সাহেব, আমাদের পিসাব হুজুরের ছেলে, বর্তমান পিসাব, উনার ফেনীতে গতকালও মাহফিল, আজও মাহফিল, ফাঁকা আমাদের এখানে আসতে চাইছিলেন, আবার খতমে নবুয়তের ওই প্রোগ্রাম, সব মিলে উনি আসতে পারেন। এরপরে আমাদের বাদ মাগরিবের জুবায়ের সাহেব, ভালো কথা বলছে না জুবায়ের সাহেব? মাগরিবের পরে যিনি মোটা মোটা কথা বলছেন, এলমি মানুষ, আলেম মানুষ, খুব কাবেল আলেম, সুন্দর কথা বলছে। দেওবন্দের ফারেক, আমি তাকে বলছি, আমার উস্তাদ হিসেবে জানে, বলার সাথে সাথে কোনো অভিমান করে নাই, চলে আসছে। বারহাল যে কোনোভাবে সব দিন তো সব কিছু একরকম হয় না, টুকিটাকি ত্রুটি বিচ্যুতি হয়, তারপরও সব কিছু সেরে নিতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যা সিদ্ধান্ত নিয়ে যেভাবে এ পর্যন্ত নিয়ে আসেন, আমরা সকলে খুশি আছি তো? একটু হাসি মুখে বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ একেবারে আমাদের মাহরুম করেন নাই। আমি যে গুছাই গাছাই আপনাদের চিকিৎসামূলক যে ভাবছি, স্থানীয় ডাক্তার, আতুলিয়া ডাক্তার, আতুলিয়া ডাক্তাররা সব চিকিৎসা ভালো খুব পারে, আবার বেকায়দায় পড়ে গেলে গোপালগঞ্জ নিয়ে যান, ঠিক না? চোখের রোগী, কানের রোগী, পেটের রোগী, সব রোগের চিকিৎসা এক ডাক্তারে করে। আবার যখন বেশি কঠিন হয়ে যায়, কয় যে খুলনা নিয়ে যান, ঢাকা নিয়ে যান, আর বাইরে উঠতেছি না। আমি স্থানীয় ডাক্তার, হাতুড়িয়া ডাক্তার, আমাদের গ্রাম গায়ের রোগ যা সম্পর্কে যা আমি জানি, সেই হিসেব করে আমি একটা জিনিস বের করছি, সেটা হলো আমাদের সমাজে, সব সমাজে আছে, মাল রাখতে বস্তা লাগে, ধান রাখতে কি লাগে? বস্তা লাগে না? গম রাখতে বস্তা লাগে, চাউল রাখতে বস্তা লাগে। বস্তা কেমন? বস্তা বানানোর নিয়ম কি? বস্তার 3 পাশে সেলাই দিতে হয়, বডি লম্বা সেলাই তো হয়, আর এক মুখ খোলা রাখে, আর তলে একটা সেলাই দিতে হয়, তলে একটা সেলাই দিতে হয় না? ফ্যাক্টরির থেকে এভাবে সেলাই হয়ে বেরে, মাঝে মাঝে 2-1টা বস্তা মিস্টেক করে, সেলাই হয় না। গাদি চুক্তি বস্তা নিয়েছেন, রাতের বেলা উঠোনে বস্তা, গাদি ভরা ধান বস্তায় ভরতেছেন, তা প্রথম বস্তা যেটা ধরছেন সেইটাই তলায় সেলাই নেই, দামা বইরে বইরে বস্তার মধ্যে ডালতেছেন, বস্তা মোটে ভরেই না, অন্ধকারে। কি কয়, পুরো গাদি শেষ হয়ে গেলে 1 বস্তা ভরে না, ঘটনা কি? পরে দেয় যে তল দিয়ে আর এক পাশে গাদি হয়ে গেছে, বস্তার তলায় সেলাই নাই। তো বস্তার তলায় যদি সেলাই না থাকে, সারা দুনিয়ার ধান ঢুকালে কি বস্তা ভরবে? কথা বলেন, ভরবে? ভরবে না। বস্তার তলায় সেলাই দিতে হবে। একটা সেলাই দিলে ধান থাকবে, তবে রিস্ক থাকে। 2টা সেলাই দিলে একটু মজবুত হয়ে গেল, 3টে সেলাই দিলে আরো মজবুত, 4টে সেলাই দিলে আর বস্তার তলা নিয়ে কোনো টেনশন নাই। ফাঁসর ভাটতে পারে, মুখ বান্ধা ছুটে যেতে পারে, কিন্তু তলা নিয়ে টেনশন নাই, সেলাই 4 কতক্ষণ? এবার বস্তার সেলাইও দিয়েছেন 4 মালও ঢুকাইছেন, এবার বস্তারে নিয়ে রাখছেন ঘরের মাচার কোনায়, ডেলি উঠোনে ধান মাড়াই করতেছেন। আজকে 6 পয়কি হয়েছে, বস্তার মধ্যে থুইছেন 10 পই এই বস্তা, আর 4 বইয়ে দিয়ে কালকে বস্তা পুরো ভর্তি হবে।
কালকে যখন 4 বইকে নিয়ে আইছেন দেখেন যে বস্তা গতকাল যেটুকু বইরে থেছিলাম তার মাজা সমান হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে। বউরে করেন যে তুমি একটু চুরিয়ে বেশি ফেলেছো, সব করো। ঘরের মধ্যে জায়গা বস্তা জায়গায় রয়েছে, তোমার সই সামনে করলে চুরিয়ে বেছিলাম। আজকে আবার 2 বইকে ঢালছে, সেই 6 বই হয়েছে। পরের দিন যাই আবার দেয় যে সে বস্তা অর্ধেক হয়ে গেছে। ঘটনা কি, কে নেয়? পরে বস্তা উচরে দেখে যে তল দিয়া বড় বড় দুটি ফুটো ইন্দুরি গাড়া, আর সাইডে একটা ছোট ফুটো। এই 3 ফুটো দিয়ে 3 ইন্দুরি তলেতে সব বের করে নিয়ে যাচ্ছে। এই ইন্দুর 3টে যতক্ষণ বস্তার তলায় থাকবে অতক্ষণ পর্যন্ত উপর দিয়ে যত ধান গম ডালেন বস্তা ভরতে পারবেন। উদয়পুর মোল্লারহাট ফেরিঘাট ছিল আগে যে জায়গা, নদীর উপার ফেরিঘাট, উদয়পুর বাজারে মোল্লারহাট বাজারে ফেরিঘাটে একটা ছোট মসজিদ ছিল। ওই মসজিদের এক মুরব্বী ইমাম ছিলেন, খুব রসিক মানুষ ছিলেন। উনি একদিন আমি জিজ্ঞেস করছি যে কাকা বয়স কত হবে? আরে কি কয়, আমার মরার ডেট ফেল হয়ে গেছে। আজরাইল কি ভুল করে ওদিক ওদিক সরিয়ে যাচ্ছে নাকি বুঝতে পারতেছি না। যাকে হতে দেখছি তারা মরে সাপ হয়ে গেছে, তারে বাপরা মরে সাপ, তাকে হতে দেখছি সব সাপ। আমি মরতেছি না, বয়স কত তা আমার মনে নাই। মাঝে মাঝে রসে রসে একদিন উনি বলতেছিলেন, সে সময় ব্রেন ভালো ছিল, একবার শুনলি মুখস্থ হয়ে যেত। উনি এই শেডটা পড়ছিলেন, আজকে দেখি শেডটা জায়গা মতো কাজে লেগে গেছে। আয় বেরাদার দফে আউয়াল মুশকুন, আয় বেরাদার দফে আউয়াল মুশকুন, বাদাজাদার কিসে গন্ধম নুশকুন। ভাই তুমি যদি বস্তার মধ্যে গম রাখতেই হয় তাহলে আগে খেয়াল রাখো তলায় সেলাই আছে কিনা। সেলাই দেশো সেটা ঠিক আছে, এরপরে লক্ষ্য রাখো নিচে ইঁদুর লাগছে কিনা। নিচে বস্তার নিচে যদি ইঁদুর লাইগা যায় সারা জীবন পরে বস্তা ভরতে পারবা না। আই বেরাদার দফে আউয়াল মুশকুন, পিছনে যায় আগে বস্তার তলের থেকে ইঁদুর পিটাই মারো। বাদাজাদার কিসে গন্ধম নুশকুন, এরপরে তুমি বস্তার মধ্যে গম ঢোকাও। সেম কোয়ালিটি আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার ফরজ, আমার ওয়াজিব, আমার সুন্নাত, আমার মুস্তাহাব, আমার কি বলা হয় তেলাওয়াত, আমার জিকির, আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার দান, আমার খয়রাত, ইস্তাকাম ইনসাস, জীবন ভরে যত আমল করি সব আমলগুলো রাখতে হয় একটা বস্তায়। ওই বস্তার তলায় যদি সেলাই না থাকে সারা জীবন ভরে মাল ঢুকবেন বস্তার ভিতরে দাঁড়াবে না। কতক্ষণ? বস্তার যদি তলায় সেলাই না থাকে তাহলে বস্তার ভিতরে যেমন গম থাকে না, আমল ভিতরে আমল রাখার একটা বস্তা আছে, ওই বস্তার নাম হলো আমল নামা। আমল নামার বস্তার নিচেও সেলাই দিতে হয়। একটা সেলাই দিলে মাল থাকে, তবে ঝুঁকি থাকে ছিঁড়ে যেতে পারে। 2টা সেলাই দিলে একটু টাইট হয়, 3টে সেলাই দিলে আরো মজবুত, 4টে সেলাই দিলে একেবারে মজবুত হয়ে যায়। সাইড নষ্ট হইতে পারে তবে তলা ছেঁড়ার ভয় থাকে না। আল্লাহ পাক সেই কথাই বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। নারী আর পুরুষ এনিম্যান এভরিবডি যত নেকামল করবা সব নেকামল আল্লাহ পাকের কাছে যায়। এই নেকামল ঢুকাও যে বস্তার ভিতরে, ওই আমল নামার তলায় যদি ওয়া হুয়া মুমিন ইমানের সেলাই থাকে, ইমানের সেলাই থাকে, আল্লাহ কয় এই নেকামলের বদৌলতে 2 জগতে তোমার পুরস্কার। জাগতিক জগতে দুনিয়ায় তোমার একটা প্রতিদান আছে, আখিরাতে তো বিশাল প্রতিদান আছে। আখিরাতের প্রতিদান তুমি শুনেও শেষ করতে পারবা, আল্লাহ শেষ করতে পারবা না। আল্লাহ পাক বলেন লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আখিরাতের প্রতিদান বান্দা জান্নাতে ঢুকাই দেওয়ার পরে তুমি যা চাইবা মুখে সব তোমাকে দেওয়া হবে। আর তোমার চাওয়ার যোগ্যতা বা কি আছে? তুমি কি বা চেনো আর কি বা চাইবা? তোমার জানা মতে কয়েকটা চাইবা, আর বাকি যা আছে ওয়া লাদাইনা মাজিদ সব আমি তোমারে বিনা চাওয়াই দিয়ে দেব। শর্ত হলো ইমানের সাথে নেকামল। এই আমল রাখার বস্তার নাম আমল নামা। আমল নামার বস্তার তলায় আগে সেলাই দিতে হবে, সেই সেলাইয়ের নাম হলো ইমানের সেলাই। 4টে সেলাই দেব, একটু মুখস্থ করবেন আমার সাথে, জানেন না তা না, আবার নতুন করে সেলাই দেব। 1 নম্বর সেলাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটা হলো ইমানের সুই সুতা। এই যে ইমান আমল নামার বস্তার তলায় সেলাই দেওয়া হয়েছে। যখন পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ বস্তার তলায় সেলাই হয়ে গেছে। এবার নামাজ রাখলেও থাকবে, রোজা রাখলেও থাকবে, তিলাওয়াত রাখলেও থাকবে, আর যা কিছু করবেন যত নেক আমল আছে সবর মধ্যে থাকবে। যতক্ষণ পর্যন্ত আপনি কলেমার আমলনামার বস্তার তলায় কলেমার সেলাই না দেবেন, যত নেক আমল করবেন বস্তার নিচে দাঁড়াবে না। হিন্দুরাও নেক আমল করে, বুদ্ধরাও নেক আমল করে, খ্রিস্টানরা নেক আমল করে, ইহুদিরা নেক আমল করে, নাসারারা নেক আমল করে, কাফেররা নেক আমল করে। নেক আমল মানে নামাজ তা না, অনেক কাজের নামই নেক আমল। সত্য কথা বলা নেক আমল, ধোঁকা না দিয়া নেক আমল, ওয়াদা ঠিক রাখা নেক আমল, গরিব মিসকিনকে দান খয়রাত করা নেক আমল। এগুলো মুসলমানরা করে কি করে না? এই নেক আমলগুলো তারা করে, কিন্তু তাদের আমলনামার বস্তার তলায় সেলাই নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বইলা আমলনামার বস্তার তলায় সেলাই দেয় নাই। এই জন্য নেক আমলে তাদের আখিরাতেও কাজে আসবে না, দুনিয়ায় কোনো কাজে আসবে না। এক নম্বর সেলাই দিয়েছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ, ধরে বলেন আছে? একটু পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও যুবক, কৃপণতা করো না, মনে করো সবাই পড়তেছে আমি পড়বো না, এই অভিমান করে বসে থেকো না। একবার যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা পড়ে, আল্লাহর নবী বলেন তামলাকু মা বাইনা সামাই ওয়াল আরদ, পড়নেওয়ালার জন্য আসমান জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে সব নেকিতে ভইরা যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। পর্দায়ে হস্তি अगर सूजी बना रे ला इलाह आजमा बे पर्दा बिनी नूर इल्लल्लाह रा। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। মজবুত করে এক নম্বর সেলাইটা দিলাম, কয়েকবার জিকির কইরা। দুই নম্বর সেলাই দেব, আছেন রাজি আছেন? বস্তার আগে তলায় সেলাই দেই, পড়েন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যেই কলেমা পড়েছি আল্লাহ আল্লাহ রাসূলের নামে, সেই ব্যাপারে আমি সাক্ষ্য দিতেছি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আরে সারা পৃথিবীর কোনো মানুষ যদি আল্লাহর পক্ষে সাক্ষী না দেয়, তাতে কি আল্লাহর মর্যাদা কমে যায়? আল্লাহকে আল্লাহর পথের থেকে নামানোর কেউ নাই। তবে আমি সাক্ষী দিলে আমার লাভ। কথা বলেন, আমি সাক্ষী দিলে আমার লাভ। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমরা কেউ যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহর পক্ষে সাক্ষী না দেয়, আমার নবীর রিসালাতের থেকে নাম কাটা যাবে না। তবে যদি সাক্ষী দেই, আমি সাক্ষী হিসেবে আমার একটা বেনিফিট আছে। এই জন্য পড়ি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দুই নম্বর সেলাই হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। তিন নম্বর সেলাই পড়েন আমানতু বিল্লাহি। পড়বেন না? ইন্টারভিউ নেব কেউ রে? কলেমায়ে ইমানে মুজমাল জিজ্ঞেস করবো কার কাছে? দেই মোটা দেহে একজন ধরি, বেশিরভাগ মোটা, মাথা নিচে হয়ে গেছে। কাজেই একবার আমার সাথে পড়ে নেই, বলেন আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। পড়ছেন তো জীবনে ছোটবেলা হলিও, তরজমা জানেন না। আমানতু বিল্লাহি, আমি বিশ্বাস করি আল্লাহকে, আল্লাহর প্রতি বিশ্বাস আনিলাম। আমানতু বিল্লাহ, আল্লাহকে মানি। কয় কেমন মানে? তোমার আল্লাহর মাথা কত বড়, হাত কতগুলো? আমাদের গণেশের তো 10 কান হাত, তোমার আল্লাহর কয় কান হাত? গণেশের তো মুখ আছে, পেট আছে, পিঠ আছে, ফাঁসা আছে, ঠ্যাং আছে। আরে তোমার আল্লাহ যে আল্লাহকে স্বীকার করলে ওই আল্লাহ কেমন? আমি বলবো কামা হুয়া, আমার আল্লাহরে দেখার দরকার নাই, আমার আল্লাহকে আমি দেখতে পারি না। তিনি যেমন তেমন। বলেন তিনি যেমন, তিনি যেমন, আমার তার বিশ্লেষণের দরকার নাই। কামা হুয়া, তবে তার কিছু নাম আছে, কিছু গুণ আছে, তার অসংখ্য গুণ আছে। এই গুণ আর নামগুলোকে আমি বিশ্বাস করি। তার জাতি নাম আল্লাহ। তার জাতি নাম জোরে বলেন কি? আমি মাওলানা নাসির, আমার জাতি নাম, আমার জাতি নাম নাসির।
আমার সাথে বিভিন্ন কিছু মিলায়। হাফেজ, মৌলানা, মুফতি, মুহাদ্দিস, শাইখুল আজিজ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন যুক্তিবাদী ইত্যাদি, এগুলো সব সিফাত। আল্লাহ পাকের জাতি নাম আল্লাহ, আল্লাহর গুণগত নাম আল রহমান, আর রহিম, আর রহমান, আর রহিম, আর রব, আল খালেক, আল মালেক। ওই ছেলেটা 99টা নাম শুনেছে আল্লাহ, শুনছেন না ছোট বাচ্চা? এইগুলো সব আল্লাহর গুণী নাম। আমরা আল্লাহর এই গুণ এবং তার জাতি নামের পর বিশ্বাস রাখি কি রাখি না? 3 নম্বর সিলাই চলছে। এই 3 নম্বর শিলার মাথায় দিয়ে কি বলছেন? ওয়াকাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, আল্লাহর সমস্ত বিধিবিধান মানিয়া লইলাম। আল্লাহ তুমি যা আদেশ করবা সব আমি মানিয়া লইলাম, পালন করব। তোমার যত নিষেধ আছে তুমি বলে দাও, সবগুলো থেকে বিরত থাকবো। ওয়াকাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, এই কথা বলে 3 নম্বর সিলাই দিয়েছেন। কথা কি বুঝতে পারছেন? এবার ব্যাখ্যা দিতে গেলে বহু রাত হয়ে যাবে, আর একদিন বলবো ইনশাআল্লাহ এই কথার মধ্যে কি কি বলছেন আর এই কথার খিলাফ করার কারণে কি সমস্যা। 4 নম্বর সিলাই ইমানে মুফাসসাল। আমার সাথে একটু বলবেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। কি বলছেন জানেন? আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস রাখি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতা আছে, কথা বলেন আছে? এ যুবক তুমি বলো ফেরেশতা আছে না নাই? একটু জোরে বলো আছে। থাকে কোন জায়গা? গাংকুলি, মসজিদি, গোবরডাঙ্গা মাদ্রাসায়, সব জায়গা থেকে একজন মানুষের বডি পরিচালনা করার জন্য আল্লাহ 360 জন ফেরেশতা মোতায়েন করেছে। অ্যানিম্যান এভরিবডি, প্রত্যেকটা বডির সাথে 360 জন ফেরেশতা আছে। তার ভিতরে অতিরিক্ত 2 জন ফেরেশতা, এরা হলো ক্যামেরাম্যান, এরা হলো সাংবাদিক, এরা হলো গোয়েন্দা। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আমার বাড়ির পূর্ব পাশে পাট বাগান, পাটের ক্ষেতে যখন পাট হয় ওই সময় পাট বাগান দিয়ে একদল গাঁজা খাইয়ার বেচা করে। ঘন পাটের মধ্যে যে গাঁজা আর ইয়াবা বেচা কিনা করলে আল্লাহ দেখে না? অত ঘনের মধ্যে দেখেনি। ও জায়গা ফেরেশতা যাবে কি? যাইতে পারে কি পারে না? রাতের গভীরে তুমি যা করো সবই আল্লাহ দেখে, ফেরেশতা দিয়ে সব লেখে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ও আমার প্রিয় বন্ধু, সম্মানিত ফেরেশতা 2 কাঁধে বইসা তোমার সব কিছু লেখে ও দেখে, জায়গা সহ অডিও ভিডিও কইরা তোমার গলায় ঝুলাই রাখে। আল্লাহ কাইবা কুল্লা ইনসানিন আলজামনাহু দাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। সারা জীবন ভরে যা বলো, গভীর রাতে কম্বলের নিচে ফেসবুকে যা দেখো আর কার সাথে গল্প করো, সবগুলো ফেরেশতারা দেখে এবং লেখে। লেখা কোথায় রাখে? তুমি যেদিন মারা যাবা তোমার এই পচা নোংরা গান্দা আমল নামা ফেরেশতারা আর বই নিয়ে বেড়াইতে রাজি না। ও আল্লাহ লাগবে কোন কিয়ামতের ময়দানে। এতদিন এই খাতাপত্র কি করব? আল্লাহ পাক বলেন যার যার তার গলায় ঝুলোই দাও, ও গলায় নিয়ে বয়ে বেড়া কিয়ামতের ময়দানে বের করা হবে। অনুকরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। হাসরের মাঠে আল্লাহ পাক, যুবক আমার দিক তাকাও, হাসরের মাঠে আল্লাহ পাক বলবেন আজ নাফতা কাজা, আজ নাফতা কাজা, আজ নাফতা কাজা। এই গুনাহ করেছে, এই গুনাহ করেছে, এই গুনাহ করেছো। আল্লাহর সামনে প্রথম চান্সে আপনি অস্বীকার করবেন না, আল্লাহ ও গুনাহ আমি চিনি না। কাউর মতো মুখ মুছবে, কাউ ওই মুখ মোছা দেখছেন? কাউ ওই কিছু খাইয়েছে ডালের সাথে মুখ মোছার, কিচ্ছু খাইনি। হাসরের মাঠে আপনি কাকের মতো মুখ মুছবেন? আমি এ গুনাহ করি নাই, ও গুনাহ করি নাই। আল্লাহকে আল ইয়ামানা